হাই, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ভেবেছি যে আজকে আমি একটা ব্লগ বানাবো। অনেক দিন ব্লগ বানানো হয় না, সময়ও পাই না। আজকে তাই সকাল থেকে আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। সকালে মুখটা আগে ধুয়ে নিলাম, তারপরে এই যে জল বসিয়ে দিয়েছি, হালকা গরম জল। আগে সকালে একটু খাই আমি, তারপরে চা খাবো। অনেক দিন থেকেই ভাবছি ব্লগ বানাই, কিন্তু বানানোই হয়ে ওঠে না। আজকে তাই তোমাদের সাথে একটু সকাল থেকে কী করি তোমরা দেখো। আগে এই যে আমি একটু গরম জল খেয়ে নিচ্ছি। এখন আমার ছেলে আর স্বামী ঘুমাচ্ছে, তাই যতটা পারি দেখি ওরা ওঠার আগেই চাটা খেয়ে ঘরের কিছুটা কাজ যতটা পারি করে নেওয়ার চেষ্টা করব। এই যে আমি বিস্কিট চা নিয়ে নিয়েছি, সকালবেলাতে আমরা লাল চাই খাই। একবার করে দেখছি বাবু উঠে গেছে কিনা। চাটা আগে খেয়ে নিই, তারপর আস্তে আস্তে সব কাজ করব। ছেলে উঠে গেলে আর অতটা কাজ হয় না। আর তারপর ওর বাবা তো ডিউটি চলে যায়, একাই ধরো বাবুকে নিয়ে করা খুব টাফ, তবুও করতে হয়। তাই যতটা পারি ভাবছি বাগিয়ে গুছিয়ে নিই। এই যে রাত্রে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখানে সোয়েটার, ওখানে মোজা, এখানে টুপি, সব বিছানার আগে বারান্দার বিছানাটা আগে ঝেড়ে নিই। উঠে তো এখানেই সব বসবে, বাবুও খেলা করবে। তারপর রুমেরগুলো ঝেড়ে নেবো। একটু ভাবছি ঝাড়টাট দিয়ে ঘরটার পরিষ্কার করে মুছে নেবো, কারণ বাচ্চা ছেলে থাকলে ঘর সবসময় পরিষ্কারই রাখতে হয়। সবসময় তো আর পারি না, সকালে যতটা পারি চেষ্টা করি পরিষ্কার করে নেওয়ার। এই রুমের বিছানাটাও ঝেড়ে নেবো। একবার উঠলেই ব্যাস হলো, আর কোনো কাজ করা যাবে না। উঠেই তো আগে কোলে একটু থাকে, বাচ্চা ছেলে ও তো থাকবেই, না দেখতে পেলে আবার কান্না করে। এই রুমের বিছানাটা ভালো করে আমি ঝেড়ে নিই। এই ঘর ওই ঘর সেই ঘর করে বেড়াবে উঠেই। এবারে চলো ঘরগুলো ভাবছি কালকের কাপড়গুলো ছিল, কালকে আমি সেই 2-2-2:30টার সময় কাপড়গুলো কেচেছি, শুকিয়েছে, ভালো করে শুকোয়নি। ছাদে সব মেলে দিয়ে চলে আসবো। শুধু জলগুলোই যা ঝরেছে, আর শুকোয়নি ভালো করে। শীতকালের দিন তাড়াতাড়ি রোদ চলে যায় ছাদে, আর আমার সকাল সকাল কাচতেও পারি না, বাবু থাকে। আমার লোকে যখন কাপড় শুকিয়ে তোলে, আমি তখন কাপড় কাচাকুচি করে মেলি। কি করব, একা হাতে তো আর সব কিছু করা সম্ভব হয়ে ওঠে না। কাপড়গুলো সব এক এক করে মেলে দিচ্ছি। আবার আজকেরও কালকের কাপড়গুলো মেলছি, আজকেও আবার কাচতে হবে, আজকেরও কাপড় আছে। আমি তাড়াতাড়ি করার চেষ্টা করছি। একবার করে যাচ্ছি বাবুকে দেখতে, উঠে গেলেই তো ব্যাস, আর কিছু হবে না। ছাদটা একটু ঘুরে দেখাচ্ছি। ছাদে সকালবেলাতে বেশ ভালোই ঠান্ডা লাগছে, হাওয়াও দিচ্ছে। আমি এই যে সব কাপড় মেলে চলে এলাম। এবার ভাবছি ঘরগুলো ঝাড় দিয়ে নিই। ঘরগুলো ঝাড় দিয়ে দিই, চারিদিকে সব কিছু এলোথেলো হয়ে পড়ে থাকে। বাবু সব খেলা করে, এইদিকে একটা খেলনা, ওইদিকে একটা খেলনা, কোনো দিকে চার্জার, কোনো দিকে আর অন্য কিছু। চারিদিকে সব বাচ্চা থাকলে যেরকম হয় সবারই ঘর, সেরকম আমারও অবস্থা, ছড়িয়ে ছিটিয়ে থাকে। ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ঝাড় না দিলে তো আবার কালকে যদি কিছু ধরো মুড়ি টুড়ি, কিছু বিস্কিট, কিছুই যাই হোক, ধুলো বালি যাই কিছু পড়ে থাকুক না কেন, ও আবার তুলে খেয়ে নেবে। বাচ্চা ছেলেদের ওই এক নিয়ম, যে যাই পাবে তাই মুখে ভরে নেবে। ওরা তো আর বুঝে না কোনটা খারাপ কোনটা ভালো। এইদিকে ঘুমাচ্ছে বাবা ছেলে দুজন মিলে, দেখো কি ঘুমাচ্ছে। ওর বাবা পুরো ঢাকা নিয়ে ঘুমাচ্ছে। আমি এই ঘরটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নিই, কারণ আবার একটু শব্দ হয়ে গেলেও মুশকিল, উঠে যাবে এখনই। আস্তে আস্তে করে ঝাড় দিয়ে নেবো। বাচ্চা ছেলে ঘুমোলেও মুশকিল, আওয়াজ করা যায় না, আবার উঠে গেলেও মুশকিল, কোনো কাজ হয় না। কি এরকমভাবেই চলছে। ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। চারিদিকে কিছু না কিছু, এত পরিষ্কার করি তবুও চারিদিকে নোংরা থেকেই থাকে, ধুলোবালি বেরোবার শেষ নেই। চারিদিকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। এদিকে আবার একটা মিষ্টির প্যাকেট পেলাম। বলছি না চারিদিকে কোথায় যে কি ঢুকে থাকে আমি নিজেও জানি না। আবার খাটের নিচে সব খেলনাগুলো আছে, সব খেলনাগুলো ফেলে রেখেছে, ওইখান থেকে আবার বার করে নিয়ে ঝাড় দিতে হবে।
আগে আমি সকালে এটাই ভালো বুঝি যে আগে কিছু হোক না হোক ঘরগুলো পরিষ্কার করে নিই, কারণ ঘরগুলো যদি সকালে একবার পরিষ্কার করা না হয় তাহলে সারাদিনের মধ্যে আর হয়ই না। কাজ তো বাচ্চা নিয়ে কাজ থাকেই, ওকে একটু মুখ ধোয়া, উঠে গেলে মুখ ধোয়া, খাওয়ানো, চুল বেঁধে দেওয়া, তারপরে ঘরে রান্না বান্না, কত কাজ, কাজের কোনো শেষই নাই, শুরুই আছে। ওর জন্যই আমি ভাবি যে ঘরটা যদি পরিষ্কার করে নিতে পারি তারপর ওকে নিয়ে কোনো রকমের রান্নাটা করা হয়ই, আস্তে আস্তে করি। চারিদিকে দেখো কিছু না কিছু পাচ্ছি, চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। এবার ভাবছি যে ঘরটা মুছে নেব। আগে সিঁড়িগুলো ঝাড় দিনে, ও সিঁড়িগুলো ভুলে গেছিলাম, সিঁড়িগুলো আগে ঝাড় না দিলে সিঁড়িগুলো তো ও চাপতে পারে, চেপে যাবে পুরো হাতে পায়ে করে, কিন্তু নামতে আর পারে না, সে আর এক ভয়। সবসময় দেখে দেখে রাখতে হয় কখন যে সিঁড়ি উঠে যাবে, সিঁড়ি উঠে যাবে খুব তাড়াতাড়ি, কিন্তু নামতে পারে না। এবার সিঁড়ি থেকে পড়ে গেলেই ব্যাস, হয়ে গেল, কিছু না কিছু অঘটন ঘটে যাবে। ওই জন্যই সিঁড়িগুলো মানে দেখে দেখে রাখি সব সময়। আর সিঁড়িগুলো নিয়ে আমিও ওঠানামা করি, ও তারপর আমার সাথেও নিজে ওঠার চেষ্টা করে, তখন আমি পেছনে থাকি, ও উঠে। ওই জন্য সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিলাম। এবার বাড়িটাও সব ধুলো নোংরা সব বের হয়ে গেল। এবার ভাবছি দেখি ঘরটাও মুছে নিই, ঘরটাও মুছে নিতে হবে, মানে পরিষ্কার করে মুছে নিলে ভালো হয়। দেখি একবার করে দেখছি ওদেরকে উঠে গেল নাকি, উঠে গেল নাকি, যেই উঠে যাবে ব্যাস। সব তো ঝাড় দেওয়া হলো, এবার ঘরটা দেখি মুছে নিই। আমি আগে এই রুমটাই মুছে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে ওই রুমটার বারান্দাটা মুছে নেব। চারিদিকে ভালো করে মুছে নিতে হবে পরিষ্কার করে, কারণ বাবু তো চারিদিকে হাত ঢোকাবে, কিছু না কিছু বার করবে, খাটের নিচেও কোনো সময় ঢুকে যায়, এত দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমির শেষ নাই। আর ওর কি দোষ বলো, বাচ্চা মানেই তো দুষ্টুমি, এখন তো দুষ্টুমি করার বয়স, এখনই দুষ্টুমি তো করবে, এখন না করবে তার কখন করবে। এই দেখো মনে হচ্ছে উঠে গেছে গো, না উঠেনি, দেখি। এবার একবার কাঁদলো মনে হলো, তাকালাম দেখছি উঠেনি, আরেকবার দেখি। সকালে উঠেই মাকে চাই, উঠে আমাকে দেখতে পেলে ভালো কাঁদে না, আর না দেখতে পেলেই কাঁদতে শুরু করে দেয়। বাচ্চা তো আগে মাকেই খোঁজে। তাড়াতাড়ি আমি যত তাড়াতাড়ি পারছি মানে করার চেষ্টা করছি, কিন্তু যতই হোক মানুষই তো, কোনো তো মেশিন তো না। এই তো মনে হয় বাবু উঠে গেছে, এই যে উঠে গেল, যা এবার একটু কোলে নিয়ে ঘোরাবো, তারপরে কিছু কাজ করতে পারবো। আগে উঠেই মা মা মা, আগে চুপটি করে ঘুম থেকে উঠে যেন কিচ্ছু জানে না। এদিকে ওর বাবা ব্রাশ করছে, মানে কিচ্ছু জানে না, শান্তশিষ্ট, আর তারপরে ব্যাস উৎপাত শুরু হয়ে যায়। ওর বাবা মুখ ধুয়ে নিচ্ছে, ওর বাবাকেও একটু চাটা গরম করে দিয়ে দিই। এদিকে বাবু বলছে বিস্কুট খাবে, ওকে বিস্কুট দিচ্ছি। কুট কুট, বিস্কুট তো বলতে পারে না, কুট বলে। এবার ওকে চাটা গরম করে দিয়ে দিই ওর বাবাকে, খাবে 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 বলবে ও শুধু। মানে একটু একটু আদো আদো কথা শিখেছে, পুরোপুরি এখন বলতে পারে না, ছোট। ওর বাবাকে চাটা দিয়ে দিচ্ছি, আর আমি ওর বাবাকে বলছি তাড়াতাড়ি করো, চাটা খেয়ে একটু ধরো বাবুকে, ঘরটা তো আমাকে কমপ্লিট করতে হবে মুছে। ওই রুমটা হয়েছে, এই রুমটা অর্ধেকটা হয়েছে, আর এই বারান্দাটা মুছাই হয়নি। এদিকে বাবু বলছে বাবা চা চা, চাতে বিস্কুট ডুবাই কিন্তু খায় না। এদিকে ওর বাবা দেখছে ওকে, বলছে যাও যাও তুমি মুছে নাও ঘরটা। ওই জন্য আমি তাড়াতাড়ি করে ভাবছি মুছে নিই। দেখছে একবার করে যে মা কী করছে। খুব দুষ্টু, খুব দুষ্টু, এত দুষ্টুমি করে কিছু বলার নেই, আর চঞ্চল খুব। কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে ওর বাবার চা খাওয়া হয়ে গেছে। বলছি বাবুকে দেখো, তুমি ছেড়ে চলে যাচ্ছে যে, বাবুকে দেখো। ও উঠে ওদিকে গেল, বাবুকে দেখো। মানে ও সব জায়গায় চেপে যেতে পারে, নামতে পারে না। এই যে খাটে উঠে বসে আছে,
ওকে ছেড়ে দিলে ও চেপে যেতে পারবে, কিন্তু নামতে পারে না। নামবে কেমন, উল্টো করে, এবার উল্টো করে নামতে গেলে পড়ে যাবে, এই সামনে পুষে পুষে নামতে যাবে, দিয়ে পড়ে যাবে। ওই জন্যই ভয়, কাউকে না কাউকে থাকতে হয়। নিচে থাকলে অতটা ভয় করি না, কিন্তু আবার সিঁড়িতে চেপে যাওয়ার ভয়, তখনও ভালো করে দেখতে হয় পাচ্ছে সিঁড়িতে চেপে যাচ্ছে, তাহলে বাবু পড়ে যাবে। এদিকে আমি ওর চুলগুলো বেঁধে দিচ্ছি। আমার ছেলের চুল মানসিক আছে, তাই চুলগুলো তো বড় বড় চুল থাকলেও আর এক সমস্যা, ভালো করে যত্ন করতে হয়। আর এই শীতকাল চুলে যদি জল দিই ভালো করে না শুকালেও সর্দি কাশি হয়ে যাবে। গ্রীষ্মকালেও খুব মুশকিল হয় চুল থাকলে, সব সময় বাঁধতে দেয় না, কষ্ট করে বেঁধে দিই। আর চুলগুলো না বাঁধলেও চোখে ঢুকে যায়, খুব অসুবিধা হয় ওর। চুলগুলো যদি না বাঁধি বিরক্তি বোধ করে। এদিকে ওকে ভুলিয়ে ভুলিয়ে গল্প করে করে আমি দিয়ে চুলগুলো বেঁধে দিই। ও তো ফোন দেখতে ব্যস্ত। ফোন যদি সামনে দেখতে পেয়েছে তাহলে আর ওকে কেউ আটকাতে পারবে না, ফোন দেখবেই। আমি এদিকে ভাবছি যে কাপড়টা একটু চেঞ্জ করে নিই, কারণ রান্না বসাতে হবে। আর বাসি কাপড়টা একটু চেঞ্জ করে নিই, কারণ চান করব কখন জানি না। এখন চান করতে গেলে দেরি হয়ে যাবে, ওর বাবাও ডিউটি যাবে তখন। এই যে আমি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। এদিকে ওর বাবা, আজকে আমার কিছু খাবারও বানাতে পারিনি, রুটি টুটি কিছু বানিয়ে দিই কিন্তু হয়নি। আজকে ও আবার টমেটো মুড়ি খাচ্ছে, বাবা ছেলের টমেটো মুড়ি খুব ফেভারেট, টমেটো দিয়ে মুড়ি খাচ্ছে দুজনে। এদিকে আমি ভাবছি কিছু সবজি কেটে নিই, ছেলেটাকে 10টা সাড়ে 10টার সময় একটু খিচুড়ি খাওয়াই। ওই একটু কুমড়ো, একটু রাঙা আলু, একটু মূলো, একটু সিম, একটু পালং শাক, একটু গাজর, 2-4টে মটরশুঁটি, একটু ফুলকপি, একটু বাঁধাকপি, যে ঘরে যা যা সবজি ছিল সব কিছু একটু একটু করে দিয়ে, আর 1 চামচ ডাল, ও তো খুব বেশি খায় না, ওগুলো দিয়ে ওকে খিচুড়ি বানিয়ে দিই। তাই সব সবজিগুলো আমি কেটে নিচ্ছি, সব কেটে নিয়ে ওকে আমি খিচুড়িগুলো বসিয়ে দেবো। প্রেসারে তো একটা সিটি দিয়ে দিলেই হয়ে যায়, আমি ওই জন্য প্রেসার কুকারেই চাপাই। আর আমাদের তো বেশি জন লোক নেই বাড়িতে, তাই ইন্ডাকশানেই বেশিরভাগ রান্নাটা আমি করি। গ্যাস আছে, তবে ইন্ডাকশানেই আমি বেশিরভাগ রান্নাটা করি। এই যে আমি চালটা আগে ধুয়ে নিচ্ছি, ভালো করে চাল ডাল ধুয়ে নিয়ে আগে চালটা ধুয়ে নেব, সবজিগুলোতে দিয়ে দিয়েছি, তারপরে ডালটা ধুয়ে দিয়ে নেবো, তার একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। একটু নুন হলুদ সব দিয়ে একবারে প্রেসার কুকারে, তারপরে হালকা তেল দিয়ে লাস্টে ওটা চোখে দিই খিচুড়িটা। এদিকে বাবু মামা করছে, কোলে চেপে গেছে। এইরকমভাবেই আমি রান্না করি ওকে নিয়ে। সবজিগুলো আর কোনো রকমে একা কাটি, ও দৌড়ে খেলে, তারপরে ফোন দেখে, ওই করে করে কোনো রকমের সবজিগুলো কাটি আর কোলে নিয়ে নিয়ে রান্না করি। কি করব, আর ওই বা কী করবে, ওরই কী দোষ, কাউকে না পেলে বাচ্চা ছেলে একাই কী করে খেলবে। এই যে আমি প্রেসারটা লাগিয়ে দিচ্ছি, ব্যাস এখানেই আজকের ব্লগটা শেষ করছি। টাটা সবাই।